হচ্ছে রে ভাই, আবার কিন্তু ইংল্যান্ড কিন্তু পেটি হয়ে গেল, পেটি মানে ফুললি প্যাকেট হয়ে গেল ভাই। মানে 5 নাম্বার টেস্ট ম্যাচটা মনে করা হচ্ছিল যে এবার টেস্ট ম্যাচটা এখানে নাকি ইংল্যান্ড জিতবে। সবাই মনে করছিল যে ইংল্যান্ড জিতবে 5 নাম্বার টিমটা, কেননা সিরিজ তো অলরেডি হেরে গেছে। হারার পরে নিজের যে সম্মানটা, আত্মসম্মানটা রাখার জন্য ইংল্যান্ড কিন্তু 5 নাম্বার টেস্ট ম্যাচটা জিতবে। তবে আত্মসম্মান তো দূরের কথা, তাদের সম্মান বাঁচানোর মতো ক্ষমতা রাখলো না। মানে এখানে 57 ওভারে 218 রান করলো, আর 218 রানে কিন্তু অল আউট হয়ে গেল। মানে ইংল্যান্ডের প্লেয়ারদের প্রতি না সহানুভূতি রাখা উচিত। ইংল্যান্ডের প্লেয়াররা মনে করে যে ভাই সবসময় ওরা ভালো খেলবে, তবে ইংল্যান্ডের প্লেয়ারদের কিন্তু অবস্থা খারাপ হয়েছে। শুধুমাত্র একটা টেস্ট জিতছে, খালি ফার্স্ট টেস্টে জিতছে। তবে বাদ বাকি যতগুলো টেস্ট ম্যাচ হলো ইংল্যান্ডের প্লেয়ারদের কিন্তু কুপোকাত হয়ে গেল রে ভাই। এরকম মানে এরকম অসহায় অবস্থা থাকবে ইংল্যান্ডের প্লেয়াররা, আমি জানতামই না, আর এরকম জানার কথাও ছিল না ইংল্যান্ডের প্লেয়াররা এরকম অসহায় হয়ে যাবে। তবে ইংল্যান্ডের মধ্যে একটা প্লেয়ার শুধুমাত্র ভালো খেলেছে, যেটা 79 রান করেছিল, এবং বাদ বাকি যতগুলো প্লেয়ার আছে সবাই কিন্তু একটার পরে একটা যাচ্ছে, একটার পরে একটা আউট চলে যাচ্ছে। তবে দেখার বিষয় আছে ভারতীয় প্লেয়ারের মধ্যে কিন্তু যতদিন আশ্বিন মানে ছিল না, ততদিন থেকে কিন্তু ভালো উইকেট সেরকম করতে পারেন। তবে যখন আশ্বিন মানে 5 নাম্বার টেস্ট ম্যাচে এবার কিন্তু আশ্বিনকে চান্স দেওয়া হয়েছে, এবং আশ্বিন কিন্তু এবার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করলো এবং 4টা উইকেট নিল। আশ্বিন কিন্তু 4টা উইকেট নিল। তার সাথে সাথে এখানে কিন্তু কুলদীপ যাদব কিন্তু 5টা উইকেট নিল, মানে 5-4-9টা উইকেট হয়ে গেল। আর একটা উইকেট নিয়েছিল রবীন্দ্র জাডেজা, এবং 3টা সবাই কিন্তু ভালো রান করলো, ভালো পারফরমেন্স করলো। তার সাথে সাথে এখানে কিন্তু জাসওয়াল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করলো ভাই। জাসওয়াল ভাই দুর্দান্ত পারফরমেন্স করলো এবং 57 রান করলো জাসওয়াল। তার সাথে সাথে এখনো পর্যন্ত রোহিত শর্মার টিকে আছে, শুভমান গিল আছে। রোহিত শর্মা কিন্তু 52 রান করেছে এখনো পর্যন্ত, মানে হাফ সেঞ্চুরি করে ফেলেছে। এবং এখানে ভারত কিন্তু জেতার লক্ষ্যে আছে। 30 ওভার শেষে কিন্তু 135 রান করে ফেলেছে অলরেডি ভারত। আর কিছু রান করলে তো ভারত এই মানে ম্যাচটা কিন্তু হয়ে যায়, তারপরে আরেকদিন হবে। মানে এবার মনে হচ্ছে 3 দিনে বা 4 দিনে শেষ যাবে এই টেস্ট ম্যাচটা, এবং ভারত কিন্তু অলরেডি সিরিজ জিতে গেছে। আর দেখার বিষয় আছে এবার লজ্জাজনকভাবে হার হয়ে গেল ইংল্যান্ডের। তবে ভারতীয় টিমের জন্য অনেক অনেক শুভকামনা, যে ভালোভাবে এই ম্যাচটা সিরিজটা জিতছে, অলরেডি সিরিজ তো জিতে গেছে। তার সাথে সাথে 5 নাম্বার টেস্ট ম্যাচটা জেতার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি।